কিয়ামতের মাঠে কিছু মানুষকে আল্লাহ পাক পিঁপড়ার আকৃতিতে উঠাবেন। কিছু মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে পিঁপড়ার মতো আকৃতিতে হাসর করাবেন। তারা কারা? যারা এই দুনিয়াতে অহংকার প্রদর্শন করত। এখন জানতে হবে তাহলে অহংকার কি। আপনার গায়ের জামাটা সুন্দর, জুতাটা সুন্দর, আপনার বাড়িটা সুন্দর, এর মানে আপনি অহংকারী, এটা প্রমাণ হলো না, এটা অহংকার নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অহংকার হচ্ছে দুটো জিনিসের সমন্বয়। একটা হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা। বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্য মানে আল্লাহ পাকের বিধান যেটা সত্য এটাকে অস্বীকার করা, এটা হচ্ছে অহংকার। ইবলিসের জ্ঞান ছিল না? ইবলিস কি আবেদ ছিল কিনা? আবেদ বোঝেন কিনা? আবেদ মানে যে প্রচুর ইবাদত বন্দেগী করেছে আল্লাহ পাকের। ইবলিস কি আল্লাহর ইবাদত করে নাই? আল্লাহ পাক কি তাকে অনেক উঁচু মর্যাদা দেননি? কেন তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে? উত্তর কি? একটা আদেশ আল্লাহ পাক করেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলী সবাইকে বলেছিলেন যে আদমের সামনে সিজদা করো, সম্মানের সিজদা করো। কেন সিজদা করতে হবে? কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তাকে আল্লাহ পাক সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। জ্ঞানের কারণে আদম আলাইহিস সালাম এখানে সুপিরিয়র। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলছেন তোমরা আদমের সামনে সিজদা করো। ইবলিস কিন্তু ফেরেশতা নয়, সে কিন্তু জিন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন সিজদা করো, মানে কিন্তু এই নয় যে ইবলিসও ফেরেশতা। ইবলিস কিন্তু ফেরেশতা নয়, সে কিন্তু জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। এর দলিল সূরা কাহফের মধ্যে আছে, কানা মিনাল জিন ফাফাসাকা আন আমরি রাব্বি। ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত একজন সত্তা ছিল। সে সিজদা করলো না, যুক্তি দিল, একটা বাতিল কিয়াস করলো, সেটা হচ্ছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে এবং আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। কেন আমি আদমকে সিজদা করব? মানে ইবলিস প্রমাণ করতে চাইলো যে আল্লাহর আদেশটা ভুল, আমি সঠিক। নাউজুবিল্লাহ। আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। এই একটা মাত্র কারণেই সে কিন্তু চিরস্থায়ী জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো অহংকার কি? আল্লাহ পাকের আদেশটাকে তাহলে লঙ্ঘন করাই অহংকার, এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করাই কি? অহংকার। ইবলিস এখানে দুটো কাজই করেছে, আল্লাহর সত্যটাকে, হকটাকে অস্বীকার করেছে এবং আদম আলাইহিস সালামকে কি তুচ্ছ করে নাই? আচ্ছা, এখন আমরা যারা ইসলাম পালন করছি আমাদের মধ্যে এখন এই সমস্যাটা দেখা যায়, এই রোগটা দেখা যায়। 5 ওয়াক্ত নামাজ কয়েকদিন পড়লেই মনে হয় যে আমি খুব বড় মুসলিম হয়ে গেছি, অন্য ভাইরা মনে হয় খুব ভালো মুসলিম নয়। একটা ইগো প্রবলেম চলে আসে না? কথাবার্তা চাল চলনে একটু ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলে মনে হয় যে আমি অনেক কিছু করে ফেলেছি, বা এমন কিছু ভালো করেছি মানুষকে না দেখানো পর্যন্ত ঘুম হচ্ছে না। বা আপনিও একজন দিনের প্রচারক, আরেক ভাই উনিও দিনের প্রচারক, তো তাকে নিন্দা সমালোচনার ঝর্ণা তুললে ভালো লাগছে না। মানে মানুষকে আন্ডারএস্টিমেট না করলে নিজের সুপিরিয়র এই সত্যটা প্রকাশ পাচ্ছে না, এটা কিন্তু অহংকার। আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। অহংকার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, এটা সম্ভবত হাদিসে কুদসিতে আছে, উলামায়ে কেরাম ভালো বলতে পারবেন, যে অহংকার আল্লাহর চাদর, এটা নিয়ে কেউ টানা হাসরা করলে আল্লাহ পাক সেটা সহ্য করবেন না।